নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রাখবো। আজকে সকালে আর পুজোটা দিলাম না। সংসারের কাজ যত ভোর থেকে শুরু করা যায় তত ভালো। একটা বাড়ি বা ঘরের কাজ সারাদিনেও শেষ হতে চায় না। সংসারের কাজের একঘেয়েমি দূর করতে, অলসতা দূর করতে এই ভোরবেলা ওঠা যে কত উপকার তা বলে শেষ করা যায় না। এক কথায় অলসতা হলো একটা বদঅভ্যাস। এটা আমাদের মেন্টাল গ্রোথ, শারীরিক গ্রোথ আর সংসারের নানান কাজে প্রবলেম ক্রিয়েট করে। এর জন্য ভোরবেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকে তখন ঠান্ডা মাথায় শান্ত মনে অনেক কাজ করে নিই। আমি যেমন প্রতিদিন কিছু কিছু বেসিক কাজ ছাড়াও ঘরের কি এক্সট্রা ক্লিনিং করব আগের দিনই প্ল্যান করে নিই। সেই মতো ভোরবেলা শান্ত মনে কাজগুলো শুরু করি। রেগুলারের মতো বাসি রান্নাঘরটাও মুছে নিয়ে এক গ্লাস উষ্ণ গরম জলে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আগে খেয়ে নেব। এদিকে কণিকা ভট্টাচার্যা আমাকে কমেন্টস করেছে, আমি তোমার একদমই নতুন দর্শক, খুব ভালো লাগলো, ধন্যবাদ। একটা অনুরোধ করছি, ঘরের কাজে অলসতা দূর কি করে করব এই নিয়ে একটা ভিডিও দাও না গো। প্রথমেই বলি, নতুন বন্ধু হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আগেও অনেক ভিডিও দিয়েছি, পারলে দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই তো একটু ছাদে এসেছি। সকালবেলায় ছাদে কি প্রচণ্ড রোদ। ছাদ থেকে আমাদের স্টেশনের ভিউটাও একবার শেয়ার করলাম। সকালবেলা ছাদে ওই 5 মিনিট একটু হাঁটাহাঁটি করব। বিশেষ করে শান্ত নিরিবিলি চারিদিকের পরিবেশটা না খুব ভালো লাগে এই ছাদ থেকে। সাধারণত সংসারের কাজ নিয়েই আমার ভিডিও, আর ভিডিওর মধ্যে আমি বিভিন্ন টিপস শেয়ার করি, যেগুলো আমি ফলো করি, যেভাবে কাজ করে আমি অ্যাক্টিভ থাকি, এনার্জেটিক থাকি এবং আমার ঘর বাড়িগুলো গোছানো থাকে। আর অবশ্যই একই রকম কাজ করতে করতে বোর হওয়া বা অলসতা আসা কমন ব্যাপার। আমারও বছর 5-6 আগে সব কাজে একটু অলসতা আসতো। ভাবতাম থাক, কাজটা একটু পরে করব। তবে একটু একটু করে নিজেকে পরিবর্তন করেছি। আর এখন কাজ বাকি থাকলে বিরক্তি লাগে, মনে হয় কতক্ষণে কাজটা করব। সবার প্রথমে সর্বদা মনটাকে ভালো রাখার চেষ্টা করি, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি, যেন কোনো বিষয় নিয়ে অল টাইম টেনশন না করি, সেই চেষ্টাটাই থাকে। বর্তমান পরিস্থিতিতে মাইন্ডটাকে ফ্রেশ রাখা ভীষণ জরুরি। এর জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে 30-40 মিনিট ফ্রেশ ওয়েদারে হাঁটা সব থেকে ভালো। ছোট বড় প্রত্যেকের জন্যই ভালো। আমিও কয়েক বছর ধরেই হাঁটতাম, তবে এই 1.5 বছর হলো এখন আর হাঁটা হচ্ছে না। ভাবছি যে আবার শুরু করব। হেঁটে এসে 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে ঘরের কাজ শুরু করা যেতে পারে, তবে সেটা অবশ্যই আগের দিন রাতে প্ল্যান করে রাখতে হবে যে আমি এই কাজগুলো করব। আর হ্যাঁ, অবশ্যই একার সংসার হলে আগের দিন রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আমি এই কাজটা বা নিয়মটা 100% ফলো করার চেষ্টা করি। না হলে ওই সকালে উঠে অগোছালো রান্নাঘর, এক সিঙ্ক এঁটো বাসন দেখে এমনিতেই মাথা খারাপ হয়ে যায়। সকালে উঠেই এঁটো বাসন মাজতে কখনোই ভালো লাগে না। রাতে শুতে যাওয়ার সময় চিন্তা থাকে যে সকালে আগে এঁটো বাসন মাজতে হবে। রান্নাঘর পুরো ক্লিন থাকলে সকালে উঠে 1 গ্লাস গরম জল করা যায় বা কাউকে 1 কাপ চা করে দেওয়া যায়। না হলে ওই সকালে মনে হবে যে এখন আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে, এটা ভেবেই সমস্ত এনার্জি লস হয়ে যায়, মুডটাও তখন খারাপ হয়ে যায়। এই যে সবাই ঘুমাচ্ছে, পুরো রিল্যাক্সভাবে ঘরের হালকা ঝুলগুলো ঝেড়ে নিলাম, সাথে মেয়ের আঁকা ছবিগুলো সেগুলো ডাস্টিং করে নিয়েছি। এরই সাথে অনেকদিন পর আজকে এই ঘরের বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম। এই ঘরে সেরকম কেউ থাকে না বা ঘুমায় না, তাই বেশ কিছুদিন পর পরই বেড কাভার চেঞ্জ করি। প্রত্যেক দিন আমি প্রতিটা ঘরের, রান্নাঘরের কিছু কিছু কাজ ভাগ ভাগ করে করি। সংসারের সব কাজই ছোট ছোট ভাগ করে নিই, যেটা আমার রেগুলার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এতে ঘরবাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। আমার মনে হয় অপরিষ্কার অগোছালো যে থাকতে পারবে না, কোনোভাবেই অপরিষ্কার বাড়িঘর সহ্য করতে পারে না, তার কখনোই অলসতা আসবে না। আর যদি অলসতা আসেও, টুকটুক করে একটু একটু করে কাজ করতে করতে কখন যে অলসতা চলে যাবে বুঝতেও পারবে না। তাই যে কাজই করুক না কেন, একমাত্র কাজই পারে অলসতা দূর করতে, শরীর সুস্থ রাখতে, সাথে মনও ভালো রাখতে পারে। এক কথায় কাজই আমাদের এনার্জেটিক রাখে। এদিকে হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন হাজবেন্ডকে 1 গ্লাস গরম জল, একটা কাটালি কলা আর বিস্কুট দেব। দেখলাম বিস্কুটের কন্টেনারটা খালি, অল্প কটা বিস্কুট ছিল, সেটাই ঢেলে রাখলাম। তারপর মেয়েকেও খেতে দিয়ে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এই তো এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি।
ঘর ঝাড় দিয়ে মুছে নিতে অনেকটা সময় লাগে। এই কাজটা আমি প্রতিদিনই ওই 9টা থেকে 9:30টার মধ্যে কমপ্লিট করি, অনেক সময় আরও আগে হয়ে যায়। রান্নাবান্নার পর দেরি করে ঘর মুছতে আলসেমি লাগে, তাই বলতে পারেন যে এই ঘর ঝাড় দেওয়ার কাজটা আমি সকাল সকালে করি। সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভীষণ এনার্জেটিক থাকি, টেনশন ফ্রি থাকি। এদিকে সুনন্দা কর্মকার মিউজিক থেকে আমাকে অনেক দিন পর কমেন্টস করেছে, কেমন আছো গো দিদি, আমাকে মনে আছে তোমার? অনেক দিন কোনো কমেন্টস করা হয়নি, মাঝে মাঝে ভিডিও দেখছিলাম, আজও খুব ভালো লাগলো। এত সুন্দর করে কিভাবে তুমি কাজ করো গো, ভালো থেকো। আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো জানিও। তোমরা অনেকেই আছো যারা আমার ইউটিউব জার্নির একেবারে প্রথম দিকের সাবস্ক্রাইবার, তোমাদেরকে ভুলতে পারি? কয়েকদিন আগেই পুরনো একটা ভিডিও দেখছিলাম, সাথে তোমাদের অনেকের কথা মনে করছিলাম, আর প্রায় 7 থেকে 8 মাস পর তুমি কমেন্টস করলে, কি ঠিক বললাম তো? সত্যি খুব ভালো লাগলো যে কমেন্টস করেছো। না হলে অনেক সময় ভাবি যে তোমরা হয়তো কেউ আমার ভিডিও এখন আর দেখছো না, মাঝে মাঝে সময় করে একটা কমেন্টস করো। আর ওই যে আগেই বললাম, ঘর বাড়ি পরিষ্কার গোছানো দেখতে যে পারবে না, সে সুন্দর করে ঘর গুছানোর কাজটা শিখেই যাবে। যাই হোক, ভালো থেকো। ঘরগুলো সব মুছে নিয়ে এই তো রান্না করতে চলে এলাম। প্রথমে সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। আজকে গাঁটি কচুর তরকারি করব আর চিচিঙ্গা ভাজবো। চিচিঙ্গাগুলো ঝিরিঝিরি করে কেটে 5 মিনিট একটু নুন মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর সেটাকে ভালো করে চটকে নিয়ে একটু চিপে জলটা বের করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে নুন মাখিয়ে রাখলে আর চিপে চিপে নিলে চিচিঙ্গার থেকে প্রচুর জল বেরিয়ে যায়, আর এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়, গ্যাসও একটু সেফ হয়, সাথে টাইমটাও সেফ হয়। রান্নাবান্না শুরুর আগে যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে নিই। কন্টেনারগুলোতে দেখে নিই যে কোনো কিছু রিফিল করতে হবে নাকি, সেটাও করে নিই, যাতে রান্নার সময় আর কোনোভাবে সময় নষ্ট হয় না। রান্নাঘরে বেশিক্ষণ থাকলে না তখন আবার আলসেমি লাগে। বৈশালীনার দিদিভাই লিখেছে, খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, তুমি একদিন অফ থাকলে মনে হয় তোমার ব্লগ আজকে এলো না তো। তুমি ভালো আছো তো? আসলে অভ্যাস হয়ে গেছে বোধহয়, ভালো থেকো। হ্যাঁ গো দিদিভাই, আমি ভালো আছি, তবে ওই যে চারিদিকের নিউজগুলো শুনে না মনটা খারাপ হয়ে যায়, তখন একটু টেনশন কাজ করে, আর আমি খুব বেশি টেনশন নিতেও পারি না, শরীরে ভীষণ উইকনেস ফিল হয় তখন। তবে ভালো তো থাকতেই হবে। তোমার মতো আমারও একই অবস্থা, তোমাদের একদিন কমেন্টস না পেলে মনে হয় শরীর ভালো আছে তো। অ্যাকচুয়ালি আমরা সবাই অভ্যাসের দাস। যাই হোক, ভালো থেকো দিদিভাই। এই যে এখন তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে অল্প কটা চিংড়ি মাছ আর এর সাথে ভেজে চিচিঙ্গাটা রান্না করে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে, আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। মহেশ শর্মা আইডি থেকে বোনটি লিখেছে, দিদিভাই তুমি কি গান শুনতে ভালোবাসো? তাহলে গান শুনবে, দেখবে অনেকটা রিল্যাক্স ফিল করবে। আমার মেয়ে শ্রীমতী অদিতি মুন্সির কাছে গান শেখে। হ্যাঁ গো, গান তো অবশ্যই ভালোবাসি, আর ঠিক বলেছ, গান শুনতে শুনতে কাজ করলে রিল্যাক্স ফিল হয়, একটার পর একটা কাজ হয়ে যায়। বাহ, শুনে খুব ভালো লাগলো যে তোমার মেয়ে অদিতি মুন্সির কাছে গান শেখে। ও অনেক বড় হোক, এই আশীর্বাদ করি। এই তো অল্প একটু চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারিটাও করে নিচ্ছি। গাঁটি কচুগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আজকে আর আলু দেবো না, শুধু গাঁটি কচুর তরকারিটাই করব। গাঁটি কচুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, এবার একটু ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর টমেটো। সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই প্রায় রান্নাটা হয়ে যাবে, তারপর গরম জল দিয়ে দেব। ওদিকে চিচিঙ্গা ভাজাটাও প্রায় হয়ে গেছে। এদিকে প্রমিলা মান্ডি লিখেছে, খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। মৌ লাইফস্টাইল থেকে লিখেছে, আজ প্রথম তোমার ব্লগ দেখলাম, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। এই তো আমার রান্নাও কমপ্লিট। গাঁটি কচুটা নামানোর আগে অল্প একটু ধনেপাতা দেবো, আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ।